তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি মাংসের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলে মাংসটা মজা হবে কি না। তাদের জন্য আজকে আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, সারা জীবনের স্বাদ আপনার মুখেই লেগে থাকবে। মাংসের পিসগুলো দেখুন একদম সফট, চাপ দিতেই ভেঙে যাচ্ছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে অথচ এখনও আস্ত আছে। রসুনের অবস্থাও একই, চাপ দিতে গলে ভর্তা হয়ে গেল। রান্নার ফ্লেভার, কালার ও টেস্ট একদম অথেন্টিক পেশোয়ারি বিফ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি বিফ রেসিপি অথেন্টিকভাবে তৈরি করে দেখাবো। পেশোয়ারি বিফ রান্নার জন্য আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর মাংসে কিছুটা চর্বি থাকতে হবে, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। দেখুন, আমি একটা নলাও নিয়েছি। মাংস ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। অথেন্টিকভাবে রান্নার জন্য চর্বিসহ মাংস ও নলা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু রান্নায় আমরা তেল ব্যবহার করব না, মাংসের চর্বি একটা চমৎকার তৈলাক্ত ভাব আনবে। যে পাতিলে রান্না করব সেই পাতিলে মাংসগুলো দিয়ে এরপর এখানে দিয়ে দিব বড় করে কাটা কয়েকটা আলুর টুকরো। এবার এখানে দিয়ে দিব 4টা আস্ত টমেটো। আমি শুধুমাত্র মাথার অংশটা কেটে নিয়েছি। এখন দিয়ে দিব মাঝারি সাইজের 5টা পেঁয়াজ। এখন দিয়ে দিব আস্ত 4টা রসুন। আমি সবগুলোকে জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো আদা। আমি আদা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখানে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণে অনেকটা ফ্লেভার বের হবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ আস্ত কালো গোলমরিচ। এবার দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আগেও দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার চুলায় বসিয়ে দিয়েছি। সব কিছুকে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। একটু ভেজে কষিয়ে নেওয়ার পর মাংসগুলোকে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিব। ঠান্ডা পানি নয়, ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা এভাবে দিতে হবে মাংসগুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে, আবার গ্রেভিও থাকবে। আর আমার এই রান্নাটার মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে গ্রেভি। গ্রেভি খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এই পর্যায়ে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। এবার পর্যাপ্ত পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব। চুলার হিটটা একদম লোতে রাখবো। শুরু থেকে শেষ পর্যন্ত চুলা একদম লোতে রাখতে হবে, কারণ মাংসগুলোকে অনেক বেশি সফট করে সিদ্ধ করতে হবে। রান্নাটা যদি প্রেসার কুকার না করেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কয়েকবার নেড়ে দেব। সিদ্ধ হতে হতে এটা হচ্ছে 2.5 ঘন্টার পরে অবস্থা। মাংস, আলু, রসুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার পছন্দ মতো এখানে গ্রেভিটাও রয়েছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। এখন আমি চুলা অফ করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি রোস্ট বা পেশোয়ারি বিফ। সে যেই নামে বলেন না কেন, পুরা ঘর আজকে ঘ্রাণে মোমো করতে বাধ্য হবে। যখনই আপনি রান্নাটা করবেন সারা ঘর কিন্তু ঘ্রাণে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। এটার স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো কম হয়ে যাবে। আপনাদেরকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে হবে। আর আমার কাছে মনে হয় এই রান্নাটা সবচেয়ে বেশি মজার হয় ফ্রেশ গরুর মাংস দিয়ে। আমি একদম সহজভাবে আজকে পেশোয়ারি বিফের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো ও সহজ লেগেছে।
আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।